ভালো হয়। জি স্যার, করেন। এইচ টি এ এই 28 এর মধ্যে আমরা হচ্ছে এরকম করে ফোল্ডার করলাম না, জাস্ট কপি করে নিয়ে আসলাম। আমরা সবাই ফোল্ডার ফাইল তৈরি করা পারি, এটা নিয়ে আর বেশি কথাবার্তা বলবো না, বললে পারে। নোটপ্যাড ওপেন করি, এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসি। HTML নিয়ে আসলাম, এখন হচ্ছে CSS ফাইলটা নিয়ে আসি। দেখুন আমরা HTML নিয়ে আসলাম, ধরে নিলাম HTML এর মধ্যে কিছু নেই, এটাকে আমরা টাইটেল দিচ্ছি হচ্ছে আইকন। আর এখানে এই CSS পেজের সাথে লিংক করাই আছে, আমরা হচ্ছে এগুলো সমস্ত কিছু ডিলিট করে দিই, শুধু বডির প্যাডিং ও মার্জিন শূন্য রাখি। আমরা আজকে শিখবো হচ্ছে কিভাবে আইকন অ্যাড করা যায়, কিভাবে আইকন অ্যাড করা যায়। ওকে, চলুন আমরা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ নেই, জাস্ট একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে একটাই দেখাই। অ্যাঙ্কর ট্যাগের শুরু করলাম, অ্যাঙ্কর ট্যাগের শেষ করলাম। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমাদের লোকাল অ্যাট্রিবিউট হিসেবে কি থাকে, href, এটাকে হ্যাশ করলাম। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি লিখলাম, হোম। এখন আমাদের হোম অবশ্যই আমাদের আউটপুট যেটা, সেই আউটপুটে চলে আসার কথা। চলুন আমরা দেখি আউটপুটে আসে কিনা। সবাই দেখতে পারতেছি? স্যার, এই যে হোম দেখুন আসছে। চলুন আমরা হোমটাকে একটু কাজ করি। এই হোমটার ফন্ট সাইজ বড় করে দেই, তারপরে কালারটা চেঞ্জ করে দেই। চলুন দেখি পারি কিনা। আমরা জাস্ট অ্যাঙ্কর ট্যাগকে ধরলাম, অ্যাঙ্কর ট্যাগকে ধরে ওকে বলে দিলাম যে তোমার টেক্সট ডেকোরেশন DECO টেক্সট ডেকোরেশন হচ্ছে না, তার মানে তোমার ওই আন্ডারলাইনটা উঠায় ফেলো। আর হচ্ছে তোমার ফন্ট সাইজটা তুমি বড় করে ফেলো, দিলাম 30 পিক্সেল। আর হচ্ছে তোমার ফন্ট না, তোমার হচ্ছে কালার, তোমার কালারটাকে তুমি হচ্ছে কি করে ফেলো, GRWN বা ব্ল্যাক। আচ্ছা, এটা হচ্ছে হোয়াইট। ব্যাকগ্রাউন্ড কালারটা BLAC কে ব্ল্যাক দেই। আর হচ্ছে প্যাডিং দেই, PADDING প্যাডিং 30 পিক্সেলের মতো দেই। ওকে, আমরা জাস্ট এটাকে সুন্দর করার জন্য এই সমস্ত কিছু নিলাম, দেখে আমাদের এটা সুন্দর হয় কিনা। হ্যাঁ হয়েছে। ও হচ্ছে দেখুন এটা ইনলাইন এলিমেন্টসটা সবাই আছে? জি স্যার। ইনলাইন এলিমেন্টস এ প্যাডিং কি ঠিকমতো কাজ করে, প্যাডিং মার্জিন? না স্যার। তাহলে ওকে আমরা ডিসপ্লে দিয়ে দেই, ডিসপ্লে করে দেই। ডিসপ্লে কি করলে প্যাডিং কাজ করবে? ইনলাইন ব্লক। ইনলাইন, থ্যাংক ইউ। এখন আমরা ছোট ছোট ক্লাস নিলেও ইনশাআল্লাহ হবে। দেখুন আমাদের প্যাডিংটা ঠিক মতো পাইছে, প্যাডিংটা ঠিক মতো পাইছে না? জি স্যার। দিক থেকে সমান। আমরা মার্জিনও ইউজ করতে পারি, একটু এদিকে নিয়ে আসি ভালো হবে। আর একটু ঘরের কানেতে আছে, মার্জিনও দিই চারদিক থেকে।
মার্জিনও থাকে। আচ্ছা, মার্জিনও পাইছে। এখন আমরা চিন্তা করব কি যে আমাদের হোমের এই সাইডে বা যে কোনো সাইডে একটা আইকন অ্যাড করতে। একটা কি অ্যাড করতে? আইকন অ্যাড করতে। হ্যাঁ, এখন আমরা এই আইকনটা কিভাবে অ্যাড করতে পারি এখন এটা শিখব। জাস্ট ছোট ছোট অংশ করে শিখব। এখন আইকন অ্যাড করার জন্য আমরা এর পূর্বে ইতিমধ্যেই আমরা মানে ফরওয়ার্ড ফাংশন অথবা টাইপোগ্রাফি এই জিনিসটা আমরা শিখে ফেলছি। টাইপোগ্রাফি কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা শিখে ফেলছি, তাই না? শিখে ফেলি নাই? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা HTML এও কিভাবে লিংক করাইতে হয় বা CSS এর মাধ্যমে কিভাবে লিংক করাইতে হয় এটা আমরা শিখে ফেলছি। ঠিক তেমনি ভাবে আইকনেরও বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। সবচেয়ে জনপ্রিয় একটা ওয়েবসাইট হচ্ছে ফন্ট অসাম। সবচেয়ে জনপ্রিয় একটা ওয়েবসাইট আইকনের জন্য। চলুন আমরা ফন্ট অসাম এটা ভিজিট করে আসি। এই ওয়েবসাইটটা ভিজিট করে আসি। এখানে কয়জন আছি আমরা কি সবাই আছি এখানে? মোটামুটি 12 জন আছি। 12 জনের মধ্যে আমি চাই অ্যাটলিস্ট 12 জনই পারার। সবাই পারবেন। এই কাজগুলা যদি একজনও না পারেন তাহলে সে পারবেন না। এক্সামেও ডাব্বা খাবেন। এক্সামে ডাব্বা খাইলে আমাকে তখন পিটা হবে। লিখলাম, গুগল করলাম, এই যে ফার্স্ট যে ওয়েবসাইটটা এটার মধ্যে আমরা গেলাম। এটার মধ্যে গেলে এরকম চলে আসবে। তো এখান থেকে দেখুন উপরে স্টার্ট আছে, আইকনস আছে, অনেক কিছু লেখা আছে। আমরা এখান থেকে আইকনে ক্লিক করলাম। দেখুন আইকনে ক্লিক করলে আমাদেরকে এখানে দেখাচ্ছে যে 53,666টা আইকন আছে। তার মধ্যে নিউ আইকনস আছে, ক্যাটাগরিজ আছে, ফ্রি এন্ড ওপেন সোর্স আছে। ফ্রি এন্ড ওপেন সোর্সে 2060টার মতো আইকন আছে। আমরা ফ্রি এটাতে গেলাম, যেটা ফ্রি ভাবে ইউজ করতে দিবে। দেখুন এখানে অনেক আইকন আছে, অনেক পেজ বাই পেজ অনেক ধরনের আইকন আছে। আমরা যে কোনো আমাদের যে আইকন থাকবে আমরা ইচ্ছা করলে এখানে সার্চ করেও দেখে নিতে পারবো সেই আইকনটা। ঠিক আছে, যেমন ফোন লিখে সার্চ করলাম, তখন দেখবেন ফোনের মতো করে যত আইকন আছে সমস্ত কিছু শো করবে। দেখুন ওই রকম করে শো করবে। আমরা এখন এই আইকনটা কিভাবে অ্যাড করতে পারি? তো এটা আইকনটা অ্যাড করার জন্য আমাদেরকে কিছু নিয়ম ফলো করতে হবে। সেই নিয়মের মধ্যে এই আইকনটা ইউজ করার জন্য ওর একটা লিংক আমাদেরকে ইউজ করতে হবে। যেমন ভাবে আমরা টাইপোগ্রাফিতে ইউজ করার জন্য লিংকটা ইউজ করছি, সেই লিংকগুলোকে বলা হয় সিডিএন লিংক। সিডিএন আমরা সবাই শুনতেছি আশা করি। চলুন আমরা হচ্ছে সিডিএন এটার ফুল মিনিং জেনে আসি। সিডিএন FUNN ফুল ফর্ম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সিডিএন এর ফুল মিনিং কি? সিডিএন এর ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। আমাদের পাশে খাতা থাকলে আমরা এটা লিখে রাখতে পারি। সিডিএন এর ফুল ডেলিভারি নেটওয়ার্ক। এখন আমরা ইউজ করব কিসের? ফন্ট অসামের সিডিএন, তাই না? তাহলে আমরা চলুন লিখি যে ফন্ট অসাম সিডিএন। দেখুন এই যে ফন্ট অসাম সিডিএন লিখলে অবশ্যই অনেক আসবে। আমরা যে ফন্ট অসাম সিডিএন যেটা আছে প্রথম পেজ, আমরা এটাতে আবার সেই আসবে, লিংক আসবে। সিডিএন লিংকটা কোথায় আমরা একটু দেখে নেই। এখান থেকে না, এখানে অবশ্য দেওয়া আছে স্টার্টিং ট্যাগে। আমরা একটু সিডিএন লেখা দিই। ফন্ট অসাম বুটস্ট্র্যাপ সিডিএন, ফন্ট অসাম আইকনস। আচ্ছা, সেই ওয়েবসাইটটা এখন আগের মতো রাখেনি।
আচ্ছা, আমরা যদি ফন্ট আসল সিডিএন না লিখে যদি সিডিএন লিখি, শুধু সিডিএন লিখলে কি আসে, কোন ওয়েবসাইট আসে? সিডিএন দিয়েও আর ওই ওয়েবসাইটে রাখেনি, তাহলে আমরা ফন্ট আসল সিডিএনটা ইউজ করি। দেখুন, আমরা ইচ্ছা করলে এই যে প্রথম যে আইকনটা, এই যে আমরা যেটার মধ্যে প্রবেশ করলাম না, এই যে এটা থেকে, এইখান থেকেও আমরা ইচ্ছা করলে এই সিডিএনটা ইউজ করতে পারি। সেটা কিভাবে, চলুন এই সাইডে ঢুকি, প্রবেশ করি। এই সাইডে প্রবেশ করে দেখুন এখানে লেখা আছে স্টার্ট। আমরা স্টার্টের মধ্যে যাই, আইকনের মধ্যে না গিয়ে। দেখুন এখানে অনেক কিছু লিখছে, কিভাবে কোন স্টেপ গুলা পার হতে হয় গেটিং স্টার্টে। আমরা গেটিং স্টার্টে যাই, কত জায়গা যাইতে হয় সিডিএন এর জন্য। আচ্ছা, আমি আপনাদেরকে ভালো একটা মাধ্যম দিয়ে দিই। এই যে অনেকগুলা সিডিএন এখানে দিয়েছি, সবচেয়ে ভালো ওয়েবসাইট কোনটা সেটার মধ্যে যাওয়ার চেষ্টা করি, দেখি। দ্বিতীয় নাম্বারে যাই, এটাই হচ্ছে সেই বোধহয় লাইব্রেরি। হ্যাঁ, এটা হচ্ছে সেই লাইব্রেরি। আপা, এই লাইব্রেরিটা হচ্ছে, দেখুন লেখা আছে সিডিএন জেএস। আমরা যদি সিডিএন জেএস লিখে সার্চ করি, অথবা যে যখন ফন্ট আসন আসবো সেটার দ্বিতীয় ওয়েবসাইটে চলে আসি, যে ফন্ট আসন লাইব্রেরিজ, এটার মধ্যে আসলে আমরা পেয়ে যাবো এই লিঙ্কটা। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত লিঙ্ক। দেখুন এখানে অনেক লিঙ্ক আছে। সবচেয়ে আপডেট যে ভার্সনটা সেটা কোনটা, সেটা আস্তে 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 যেটা উপরে থাকবে এটা হচ্ছে, হ্যাঁ উপরেটা, এটা হচ্ছে আপডেট ভার্সন। প্রথমটা আপডেট ভার্সন। তাহলে আমরা কি করব, এটাকে কপি করব। দেখুন কপি ইউআরএল আছে, তারপর এখানে আছে কপি লিংক ট্যাগ। তো আমরা এই ইউআরএল কপি করব নাকি ট্যাগ কপি করব, বলেন তো? দিলে তো ট্যাগ দিতে হবে। যেহেতু এইচটিএমএল নিব, তাহলে ট্যাগটাকে কপি করলাম। কপি করে আমাদের যে কোডটা, সেখানে আসলাম এবং এইচটিএমএল এ চলে আসলাম। এইচটিএমএল এ আসার পর লিংকটা বসাবো হচ্ছে সিএসএস এর পরে, কন্ট্রোল সি। দেখুন এটা যখন বসাইলাম, এই লিংকটা জাস্ট, এই যে এই লিংকটা আমাদের কিসের লিংক, আমরা একটু কমেন্টের মাধ্যমে বলে দেই ওকে, যে এটা হচ্ছে ফন্ট AWSUN ফন্ট অসাম সিডিএন লিংক। ওকে, এটা যখন করলাম তখন হচ্ছে তার মানে বোঝাচ্ছে এটুকু হচ্ছে আমাদের সিডিএন লিংক। এখন হচ্ছে আমরা ওইটার মানে ওই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের সমস্ত ট্যাগ যেগুলো ফ্রি ভার্সনে আছে, সেই ট্যাগ গুলো আমরা ইউজ করতে পারবো। চলুন আমরা দেখি কিভাবে ইউজ করে। জাস্ট আমরা ফন্ট অসাম আইকনে আসলাম, আমরা কি বুঝতেছি? স্যার, এই যে আমরা হোম বাটনে ক্লিক করলাম, আমরা এটা একটাই ধরুন ইউজ করব। তো আমরা জাস্ট হোম বাটনে ক্লিক করলাম। আমার পিসিটা একটু স্লো কাজ করতেছে, একটা ভারী ফাইল আছে নেওয়া হচ্ছে তো এই কারণে। দেখুন এটা ক্লিক করে দেখুন এখানে হাত রাখলেই এটা কপি হয়ে যাবে। জাস্ট এক হাত রেখে ক্লিক করলেই কপি হয়ে যাবে। এই কোডটা এখন আমি যেখানে নিতে চাই, ধরুন আমি এ এর মধ্যে এটা ইউজ করব, তাহলে এর আগে ইউজ করব, সো কন্ট্রোল ভি দিলাম, এই আইকনটা এখানে চলে আসলো। এখন আমরা সেভ করলাম, জাস্ট এটা দেখি যে আমাদের ওইখানে আসছে কিনা। আমাদের ওয়েবসাইটে যাই এবং আমরা হচ্ছে ক্লিক করি। দেখুন ওই আইকনটা চলে আসছে, এই যে এই আইকনটা চলে আসছে না? জি স্যার। সবাই দেখতে পাচ্ছি? হ্যাঁ স্যার। তাহলে একটা আইকন কিভাবে অ্যাড করা হয় সেটা আমরা এখান থেকে দেখলাম। আমরা চাইলে এই এ এর মধ্যে এটা দিতে পারি। সেটা কিভাবে, চলুন আমরা এ এর মধ্যে ওটা নিয়ে আসি। এ এর মধ্যে দিতে হলে আমাদের এ এর আগে না, এর মধ্যে দিতে হবে। তাহলে এই আইকনটা আমরা জাস্ট আবারও যে পর্যন্ত আই পর্যন্ত আছে, এই আই পর্যন্ত কপি করলাম এবং এটাকে এ এর মধ্যে দিলাম। এই হোম লেখা আছে না, এখানে দিলাম।
এখন যেহেতু কালারটা হচ্ছে সলিড ব্ল্যাক আছে, সো আমরা এটা ধরে এই দুটাই ক্লাস, দেখুন ক্লাস দুটা তিনটা নাম দিছে, একটা স্পেস রাখছে না, এই স্পেস মানে এটাও একটা নাম, আবার স্পেসের পরে যেটা এটা আর একটা নাম। তো আমরা যে কোনো একটা ধরতে পারি, ধরে সিএসএস এসে জাস্ট কালারটা একটু চেঞ্জ করে দিই। আপনি চাইলে অন্য কোনো নামও লিখতে পারেন। এখানে নাম কালারটা দিব হচ্ছে হোয়াইট। বোঝা যায় না আমরা কি করতেছি, বুঝতেছি? জাস্ট আইকনটার কালার কালো আছে, এখন কালোর মধ্যে কালো নিয়ে আসলে তো দেখা যাবে না। এই কারণে আমরা কি করলাম, আমরা হচ্ছে দেখুন হ্যাঁ, এই যে আয়ের মধ্যে একটা ক্লাস নিছে, একটা না, এই ক্লাসের নাম দুইটা দিছে। তো আমরা যে কোনো একটা ক্লাসকে ধরে সিএসএস এ নিয়ে এসে জাস্ট কালারটা পরিবর্তন করে দিলাম। এটা ধরে কালারটা করে দিলাম হোয়াইট। দেখে এটার কালার পরিবর্তন হয় কিনা, চলুন। দেখুন এটার কালারও পরিবর্তন হয়েছে, আবার এটাকে এর মধ্যেও নিয়ে আসছি। আবার এটাকে ছোট করে দিতে পারি, আমরা চাইলে ফন্ট সাইজটা ছোট করে দিলে এটা ছোট হয়ে যাবে। তাহলে আমরা একটা আইকন কিভাবে অ্যাড করতে হয় এটা পারি। স্যার আমার একটা প্রশ্ন ছিল, জি বলেন। এই আইকনের জন্য স্যার আলাদা সিএসএস নিতে হবে বা করতে হবে এসটিএমএল? হ্যাঁ হ্যাঁ, এইচটিএমএল করার কোনো দরকার নেই আপা। আমরা কি করলাম, আমি একটু রিভাইজ করাটা করে, আইকন অ্যাড করা হয় বা অ্যাড করা যায়। আমরা বিগত ক্লাসে ফন্ট মানে আইকন অ্যাড করা শিখছিলাম, সেটা হচ্ছে ফেভিকন আইকন। ফেভিকন আইকনটা কোথায় থাকে, সেটা হচ্ছে এই যে টাইটেল বারে থাকে, এখানে থাকে। কিন্তু আজকে আমরা শিখতেছি বোর্ডের মধ্যে আইকন কোথায় ইউজ করা যায়। বোর্ডের মধ্যে যেখানেই হোক, আমরা যেখানেই আইকন অ্যাড করি না কেন আমরা অ্যাড করতে পারবো। আইকন কিভাবে অ্যাড করা হয় আমরা এটা শিখতেছি। এখন কথা হচ্ছে কিভাবে অ্যাড করব। অ্যাড করার জন্য আমাদের যে ওয়েবসাইট থাকবে, যে ওয়েবসাইট থেকে আমরা অ্যাড করব, ওই ওয়েবসাইটের একটা সিডিএন লিংক থাকবে। সিডিএন লিংকটা কোথায় অ্যাড করব, জাস্ট এইচটিএমএল পেজে। যেমন ভাবে আমরা গুগল মানে গুগল যে ফন্টটা আছে, আমরা যেভাবে গুগল ফন্টের লিংক, ওটা লিংকের মাধ্যমে করতে পারছি, এইচটিএমএল এ লিংক করায় দিছি অথবা সিএসএস এ লিংক করায় দিছি ওই ওয়েবসাইটে। আজকেও ফন্ট আজকেও আইকন অ্যাড করার জন্য আমরা একটা ওয়েবসাইটের লিংক, সেটা হচ্ছে এইচটিএমএল এ অ্যাড করায় দিছি, সেইটা হচ্ছে ফন্ট অসাম। জাস্ট গুগলে গিয়ে আমরা কি করব, আমরা গুগলে গিয়ে সার্চ করব ফন্ট অসাম লিখে। যখন ফন্ট অসাম লিখে সার্চ করব, তখন আমাদের সামনে এই যে এরকম একটা ওয়েবসাইটের লিংক শো হবে। সেটা কিরকম আমি একটু দেখাচ্ছি। আসলে নেটওয়ার্কটা স্লো কাজ করতেছে সকাল থেকেই, কালকে থেকে ঝামেলা করছে। দেখুন যখন গুগল করলাম ফন্ট অসাম, তখন আমাদের সামনে এই যে এই লিংকটা, জাস্ট প্রথম লিংকটা, এটা অ্যাড হবে। এটা যখন আমরা ওপেন করব, তখন আমাদের কাছে এই যে এইরকম আকারে চলে আসবে। দেখবা এই ওয়েবসাইট থেকে আমাদের ওইখানে আইকন অ্যাড করব। তো যখন এটা আসবে, আরে স্লো কাজ করতেছে, আপনারা শুনতে পারতেছেন? যখন আসবো তখন এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে। আমরা যে এই যে এখানে আইকন লেখা আছে, আমরা এই আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করলে আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। সেই পেজের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস লেখা, কথাবার্তা লেখা থাকবে। কোনগুলা ফ্রি আইকন, কোনগুলা টাকা দিয়ে কিনে নিতে হবে। এই যে এখানে এতগুলো আইকন আছে, এগুলা সমস্ত কিছু দেখুন, ফ্রি আইকন এন্ড ওপেন সোর্স আইকন এটা লেখা আছে। তো আমরা এখানে যখন ক্লিক করব, তখন আমাদের সামনে অনেক আইকন শো হবে। আমরা চাইলে এখানে আমাদের যে আইকনটা লাগবে, এখানে জাস্ট সার্চ করব। এখানে সার্চ বক্সে এসে ওই নাম দিয়ে সার্চ করব। সার্চ করে ধরুন আমার লাগবে হচ্ছে যে ইউজার, তো আমি ইউজার আইকনটা আমার ওয়েবসাইটে এখন ইউজ করব। এটা হচ্ছে একটা জাস্ট একটা ওয়েবসাইট, কিন্তু ইউজ করার জন্য এই ওয়েবসাইটের সিডিএন লিংকটা আমার লাগবে।
সিডিএন লিংক না হলে আমরা মানে আইকন ইউজ করতে পারবো না। সেই লিংকটা কোথায় থাকবে? যখন ফন্ট আসাম আইকন লিখে সার্চ করবো, যে ওই ওয়েবসাইটে আমরা ঢুকলাম, এর পরবর্তীতে দেখুন আমাদের এখানে আমরা আরেকটা ওয়েবসাইট এখানে দেওয়া আছে, এই যে CDNJS ফন্ট আসাম লাইব্রেরি। তো আমরা যখন এই ওয়েবসাইটে প্রবেশ করব, তখন আমাদেরকে ওরা লিংক দিবে, যে আপনি এই লিংক যদি আপনি HTML এ অ্যাড করেন, তাহলে আমাদের ওয়েবসাইটের সমস্ত আইকন আপনি ইউজ করতে পারবেন। একদম সহজ না বিষয়গুলা? এখন হচ্ছে এই যে এখান থেকে যেহেতু লিংক পাবো আমরা, তো এটাতে এই দেখুন আমাদের এখানে হাত নিলে লেখা আছে যে কপি লিংক ট্যাগ। ট্যাগ মানে বুঝি আমরা HTML, জাস্ট এটাকে এখান থেকে ক্লিক করব, ক্লিক করলে কপি হবে। এই কপিটা আমরা বসাবো কোথায়? HTML পেজে। দেখুন আমরা HTML পেজে এটাকে বসাইছি। এই যে এই লিংকটা আমরা একটা কি দিছি, এটা কমেন্ট, এই কমেন্টে বলে দিছি যে এখান থেকে ফন্ট আসাম সিডেন্ট লিংক, এই কমেন্টে বলে আমরা নিচে এই লিংকটা কি করছি, জাস্ট কপি করে এনে এখানে পেস্ট করে দিছি, পেস্ট করে বসায় দিছি। এই যে লিংকটা হচ্ছে ওই লিংকটা যেটা আমরা কপি করলাম। ক্লিয়ার এটুক? জি স্যার। এই লিংকটা কপি করার পরে এখন হচ্ছে আমরা কি করব, ওই যে ওই ওয়েবসাইটের ওই আইকন গুলা এখানে ইউজ করতে পারবো। তো চলুন ওই ওয়েবসাইটে ঢুকি, যে ফন্ট আসামের যে আইকন গুলা, ফ্রি আইকন গুলোতে আমরা ঢুকলাম। এখন আমি চাচ্ছি যে না, আমি ফেসবুক আইকনটা ইউজ করব। তো এটাতে জাস্ট ক্লিক করব, অথবা আমি সার্চ, এই যে এখানে সার্চ করে আমার যে আইকন লাগবে এখানে সার্চ করব, ওটা চলে আসবে। তো আমি মনে করলাম যে আমার ফেসবুক আইকনটা লাগবে, জাস্ট ফেসবুকে ক্লিক করলাম। এখন এটাতে কপি করব কিভাবে? দেখুন এখানে হাত দিলে, এখানে যেখানে হাত নিব এটা কপি হয়ে যাবে। এটা কপি করে আমরা আমাদের বডির মধ্যে যে অংশে আমরা বসাইতে চাইবো, আমরা ধরুন এই হোমের আগে না, আমরা চাচ্ছি হোমের পরে আরেকটা আইকন বসাবো, জাস্ট ক্লিক করে আমরা এটা পেস্ট করে দিলাম। এটা করে দিলে অবশ্যই হোমের পরে আমাদের ওই আইকনটা শো হবে। ধরুন আমরা একটু দেখি আমাদের ওয়েবসাইটটা, অবশ্যই এই আইকনটা এখানে শো হবে। দেখুন ক্লিক করলে ওই আইকনটা আসবে। আসছে? এই যে জি স্যার। জি স্যার। আমরা সবাই আশা করি এই ভাষাটুকু ক্লিয়ার করে বুঝতে পারছি। যদি এই পড়াটা এখান থেকে করে যাবেন, যদি আমরা এখনো না বুঝি, আরো 10 মিনিট আপনাদের ক্লাস নিলাম, সমস্যা কি?